ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার হায়াত কত ছোট। বলে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, বলে দুনিয়ার ভিতরে যে সুই আছে, বলে ওই সুইটা যদি তুমি নিয়ে যাও, যে কোনো একটা পানির মধ্যে ডুবাও, মনে করো একটা সাগরের মধ্যে ডুবাইছো, ডুবানোর পরে ওই সাগরের মধ্যে অনেক পানি, বলে ওই পানি থেকে সুইটা উঠানোর পরে ওই সুইয়ের মাথায় কতটুকু পানি লেগে থাকবে, অল্প একটু। বলে সাধারণ বললে বুঝতে পারবেন না। বলে ওই সুইটা একটা সাদা পাতার মধ্যে যদি ওই পানিটা ওখানে দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন বলে ওই সুইয়ের মাথায় কতটা পানি লেগে আছে। বলে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেন যে দুনিয়ার হায়াতের জিন্দেগি এতটুকু। বলে ওই সুইয়ের মাথার মধ্যে যতটুকু পানি আছে, সেই পানির পরিমাণ হলো দুনিয়া জিন্দেগি। আর আখিরাতের জিন্দেগি হলো ওই যে সমুদ্র দেখলেন, বলে ওই সমুদ্র পুরা পরিমাণ সমুদ্র হলো আখিরাতের জিন্দেগি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আরেক কিতাবের মধ্যে বলেন, আরেক ঘটনার মধ্যে বলেন, বলে একটা পাখি যদি একটা ঘরের মধ্যে পুরা ঘর সরিষার দানা দিয়ে ভর্তি করা আছে, বলে একটা পাখি যদি 500 বছর পর আসে, আসার পরে একটা দানা, বলে সরিষার দানা একটা নিয়ে যায়, বলে আবার ওই গন্তব্য পর্যন্ত যাইতে 500 বছর লাগে, আবার আসতে 500 বছর লাগে। বলে একটা করে দানা নিতে নিতে বলে 500 বছর যাবে, 500 বছর আসবে। এরকম করতে করতে একদিন না একদিন পুরা ঘরের সমস্ত সরিষা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শেষ হবে না। এই জন্য আমি বলতে চাই, ও ভাই, দুনিয়ার জন্য যতটুকু কষ্ট করতেছেন, এর চেয়ে 1000 গুণ বেশি আখিরাতের জন্য কষ্ট করার দরকার আছে না নাই? যদি আমি আখিরাত নিয়ে চিন্তা করি, দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, এমন ক্ষণস্থায়ী যেটার কোনো পরিমাণ নাই। বলে আমি ঘাড় ঘুরানোর পরে আরেকবার যে ঘাড় ঘুরাইতে পারবো, এটাও কোনো গ্যারান্টি নাই। আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি, বিকালে আমাকে সালাম দিয়েছে, সকালবেলা তার মৃত্যুর খবর আমি পেয়ে গেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, মৃত্যু থেকে পলায়ন না করিয়া তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো। যদি জাহান্নামের আগুন